হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত। আজকের পর্বে আমি ভীষণ মজাদার আর অল্প উপকরণে তৈরি করা যায় এমন একটা রাইস রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে খুব সহজে তৈরি করে দিতে পারবেন। আমার বাচ্চারা তো এই ফাহিতা রাইসটা অনেক পছন্দ করে। চলুন তাহলে আমরা এই ফাহিতা রাইসের পুরো রেসিপিটা দেখে নিই। ফাহিতা রাইস তৈরির জন্য আমি এখানে একটা মুরগির অর্ধেকটা বুকের মাংস লম্বাটে স্লাইস করে কেটে নিয়েছি, আর অবশ্যই পাতলা লম্বা করে স্লাইস করে কেটে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 টিস্পুন, গরম মশলার গুঁড়া হাফ টিস্পুন, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, সয়া সস 1 টেবিল স্পুন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন করে আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটা বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেন আমরা এর মধ্যে দিয়ে দিব। এখন হাই হিটে চিকেনটাকে আমরা এই বাটারের মধ্যে কুক করব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। আর অবশ্যই হাই হিটে কুক করবেন, না হয়তো চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয়ে আসবে আর চিকেনের যে একটা জুসি ভাব থাকে সেটা আর থাকবে না। প্রায় 3-4 মিনিট আমি হাই হিটে কুক করে নিয়েছি আর আমাদের চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব অল্প সময়ে কিন্তু আমি কেটে নিয়েছি স্প্যাচুলাটা দিয়ে। এবার এর মধ্যে একটু মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো, আর পেঁয়াজটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আগে থেকে রান্না করা ভাত। এই ভাতটা আমার লেফট ওভার ছিল, গত রাতের ভাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ভাত দিয়েই আমি আপনাদের কাছে এই ফাহিতা রাইসটা করে দেখাচ্ছি। আরও 1 টেবিল চামচ আমি সয়া সস দিলাম, আর ভাতের জন্য সামান্য কিছুটা লবণ অ্যাড করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ক্যাপসিকাম। আমি এখানে সবুজটা দিয়েছি, আপনারা যে কোনো রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন যেটা আপনাদের হাতের কাছে আছে। তারপর খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট হাই হিটে আমি রাইসটাকে ভেজে নিব সব কিছুর সাথে। আর 2 থেকে 3 মিনিট রাইসটাকে ভেজে নিলেই আমাদের ফাহিতা রাইসটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমাদের ফাহিতা রাইসটা একদম ডান। নামানোর আগে আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি, এতে করে বাটারের ফ্লেভারটা খুব স্ট্রংলি পাওয়া যাবে। তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের ফাহিতা রাইসটাকে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ রকম মজাদার আর ঝটপট তৈরি করা যায় এমন একটা রাইস রেসিপি, যেটা বাচ্চাদের স্কুলে টিফিনে আপনারা দিতে পারেন খুব অল্প সময়ে বানিয়ে। আমার বাচ্চারা তো এই ফাহিতা রাইসটা অনেক পছন্দ করে। আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি। যেতে যেতে আপনাদের সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।